সেই ইহুদি যেই নাসারারা কোথায় ব্রাজিল আর কোথায় আর্জেন্টিনা, বান্দা যেই দেশে আজানের সময় আমি আল্লাহরে একটা বারের জন্য কেউ ডাক দেয় না, আবার কেউ যদি ডাক দেয় ওরা আইন করে নিষিদ্ধ করে, ওরা তো কোনো ম্যাজিক দেখায় না, আমি রবের মতো কোনো শুদ্ধ উপায় করে ওরা তো দেখায় না, মাটি ভেদ করে উদ্ভিদ উঠাইয়া ফল ফলাদি দিয়ে কোনো চমক লাগায় না, শুধুমাত্র একটা হাফ প্যান্ট পরে একটা ফুটবলের লাইট দেয়, এটার একটা গোল পোস্টের ভিতরে ঢোকায়, এটার মধ্যে কি এমন কারিশমা আছে। আমার মায়ার বান্দা হইয়া রাত্র 3টার সময়, রাতের 2টার সময় ওই ইহুদি নাসরানীর পায়ের দিকে তাকাইয়া থাকবি রে গোলাম, তুই কেমনে এত ছোট হইলি, তোর নজর কেমনে এত ছোট গেল, আমি আল্লাহ আমার কুদরতের কদম বিছাইয়া দে, 5 ওয়াক্ত নামাজের সময় আর আমার কুদরতের কদমে তোর কপাল লাগে না, ইহুদি মেসির সাথে নেইমারের পায়ের নিচে তোর নজর চলে যায়, ঘন্টার পর ঘন্টা, তাও আবার রাতের গভীরে। কত নির্লজ্জ মুসলমান আমরা, কত নির্লজ্জ মুসলমান আমি, কত বেহায়া মুসলমান আমি, কত বেকুব মুসলমান আমি, কত কাণ্ড জ্ঞান মুসলমান আমি, কত নিচু মানুষ আমি। আবার এই খেলাটাকে কেন্দ্র করে ওই তো আমাদের কুমিল্লা সদরের বারোপাড়া গ্রামে শুধুমাত্র সাপোর্ট করাকে কেন্দ্র করে এক মায়ের বুক খালি হয়েছে, একজন বোন বিধবা হয়েছে, সন্তানেরা এতিম হয়েছে, ওই ইহুদিদের ফুটবল খেলাকে কেন্দ্র করে কি জবাব দেব আমি আল্লাহর কাছে? এই জন্যই তো বলি সর্বহারা বিনাশী পাপের পূজা সঙ্গে দয়াল আল্লাহ গো, এই কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কেমনে দাঁড়াবেন মুসলমান?